আসসালামু আলাইকুম। গুচ্ছতেও তোমাদের চান্স মিস হয়ে যাইতে পারে। হ্যাঁ, গুচ্ছতেও তোমার চান্স মিস হয়ে যাইতে পারে যদি ঈদের আগে তুমি তোমার সিলেবাসটা সম্পূর্ণভাবে কমপ্লিট না করতে পারো। দেখো, অনেক সময় নষ্ট করছো। লাস্ট অপশন তোমার কি এখন? গুচ্ছ। তুমি যদি মনে করো না আমি এখন পড়বো না, ঈদের পর থেকে শুরু করব, তোমার কিন্তু চান্স মিস হয়ে যাইতে পারে। এইভাবে যদি তুমি সময় নষ্ট করতে থাকো, আজকে পড়বো আজকে পড়বো না, কালকে পড়বো না, পরশু পড়বো, তোমার কিন্তু আসলে আলটিমেটলি কোনো কিছুই হচ্ছে না। লাস্টে গিয়ে দেখবা তোমার চান্সটা মিস হয়ে গেছে। পাশের জনের বা পাশের বন্ধু যে আছে তার হয়ে গেছে, তোমার হবে না। কারণ কি? কারণ হচ্ছে তুমি তোমার যে ডেডিকেশন দরকার ছিল, ওই ডেডিকেশন, তোমার যে ইচ্ছা শক্তি দরকার ছিল, ওই ইচ্ছা শক্তি নিয়ে তুমি পড়াশোনাটা করো নাই। তো ঈদের আগেই তুমি কি করবা? তোমার যে সিলেবাসটা আছে গুচ্ছের জন্য, গুচ্ছে তোমরা যারা এক্সাম দিবা, তোমার ওই সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো। যদি না করতে পারো, তোমার চান্সটা মিস হয়ে যাইতে পারে। কারণ কি? কারণ এখানে গুচ্ছের জন্য যে টপিকগুলো তোমার আছে, সবগুলা টপিকই তোমার আগে পড়া ছিল, ধরলাম তোমার আগে পড়া ছিল, কিন্তু এখন তো তোমার আবার নতুন করে শুরু করে পড়তে হবে, তাই না? আগের পড়া দিয়ে যদি হয়ে যাইতো, তাহলে তো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হইতেই পারতো। স্বাভাবিক না বিষয়টা? তো এখন আবার যদি নতুন করে শুরু না করো, তোমার যে সিলেবাস আছে এই সিলেবাসে যদি তুমি 40%, 50% বা 70% কমপ্লিট না করতে পারো, তাহলে চান্সটা আসলে তুমি কিভাবে পাবা? যেহেতু ঈদের পরপরই তোমার পরীক্ষাটা, ঈদের পরে তোমরা 10 থেকে 12 দিন সময় পাইতেছো। তো তোমার প্রথম কাজ হচ্ছে গুচ্ছের জন্য যে আমার সিলেবাসটা আছে, এই সিলেবাসটা ঈদের আগেই শেষ করা। ঈদের আগে আমার কি করা? শেষ করা। এখন কিভাবে শেষ করবা? শেষ করার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে একটা টার্গেট ফিক্সড করা। তুমি ধরো পড়াশোনা, গুচ্ছ এক্সাম দিবা, এই এই জন্য তুমি কি করছো? পড়াশোনা শুরু করছো, কিন্তু তোমার পড়াশোনাটা গুছানো না। এখন আবার কি করতে হবে? গুছানো শুরু করতে হবে। ধরো তুমি কিছু টপিক পড়ছো, কিছু টপিক পড়ো নাই। এখন তোমার খুঁজে বের করতে হবে, ঈদের আগে শেষ করার আগে একটা প্ল্যান ভাবে আগাইতে হবে। ধরো তুমি একটা বিষয় পারো না, তোমার এই বিষয়ে ল্যাকিংস আছে, বা এটা পড়া হয় না, একদমই পড়া হয় না, তো তুমি কি করবা? একটা লিস্ট করবা। অর্থাৎ গুচ্ছতে কোনগুলো আসে প্রথমে তোমার এটা দেখতে হবে যে গুচ্ছ এক্সামের জন্য বাংলার ক্ষেত্রে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, ইংরেজির ক্ষেত্রে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমার কোন বিষয়গুলো পড়া লাগতেছে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওই বিষয়গুলো আগে নোট ডাউন করবা। নোট ডাউন করার পর তুমি দেখবা কোন বিষয়গুলো তোমার পড়া হয়েছে, কোন বিষয়গুলো একদমই পড়া হয় নাই, ওই বিষয়গুলো দ্রুত শেষ করার ট্রাই করবা। যদি প্ল্যান মাফিক আগাও, তোমার সম্ভব, কারণ ঈদের আগে অনেকদিন সময় তুমি পাইতেছো, ঈদের পরেও পাইতেছো, তো সব মিলিয়ে বলা যায় যে 1 মাসের মতো সময় তোমার কাছে আছে। কিন্তু 1 মাসের আগেই তোমার যে টপিকগুলা শেষ করা দরকার গুচ্ছের জন্য, ওইগুলো তোমার শেষ করতে হবে। তো তুমি এইগুলা নোট ডাউন করার পর যেগুলা তুমি পারো বা যেগুলো তোমার পড়া হয়েছে, এইগুলা বাদ দিয়ে যেগুলো একদমই পড়া হয় না, ওগুলো এখন থেকে শুরু করে দাও। যদি প্ল্যান মাফিক না আগাও, তোমার গুচ্ছের ক্ষেত্রে কিন্তু চান্স নাই হইতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, তখন তোমার এটা কিন্তু মেনে নিতে হবে। তো প্ল্যান মাফিক আগানোর ক্ষেত্রে তোমরা কি করতে পারো? বাংলা, ইংলিশ, জিকে যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো নোট ডাউন করবা। নোট ডাউন করে দেখবা আমার কোন বিষয়গুলো পড়া হয়েছে, বাংলার ক্ষেত্রে কয়টা টপিক পড়া হয়েছে, ইংলিশের ক্ষেত্রে কয়টা টপিক পড়া হয়েছে, এবং জিকে এর ক্ষেত্রে কয়টা টপিক পড়া হয়েছে। যেগুলো বাকি আছে, ধরো 50টা টপিক সব মিলিয়ে আছে মোস্ট ইম্পর্টেন্ট, বা আরো বেশি আছে, তো 50টা টপিকের মধ্যে তুমি পড়ছো মাত্র 10টা, বাকি কয়টা? 40টা টপিক এখনো বাকি। তো 40টা টপিক ঈদের আগে শেষ করার জন্য তোমার যা যা করা দরকার তাই করতে হবে। যা যা করা দরকার তাই করতে হবে। তোমার কাজ কি? পড়াশোনা করা। তুমি করবা না কেন? তোমার কাজ কি? পড়াশোনা করা। তো তুমি করবা না কেন? তো তোমার যেগুলা বাকি আছে ওইগুলো তোমার শেষ করতে হবে। আর যদি মনে করো আমার ইউনিভার্সিটি দরকার নাই, হইলে হোক, না হইলে নাই, তোমার ক্ষেত্রে ভাই আলাদা, তুমি ভিডিও দেখিও না, তোমার দ্বারা আসলে কোনো কিছু লাভ হবে না ভিডিও দেখিও। তো প্রথম কথা হচ্ছে তোমার 40টা টপিক আছে, ওই 40টা টপিক তোমার পড়াই হয় নাই বা পড়ছো এখন আরো দরকার, বা ওই 40টা টপিকসে তোমার ল্যাকিংস আছে, বা তুমি 50% পারো আর 50% পারো না, ওই টপিকগুলো আইডেন্টিফাই করে ওই টপিকগুলোর উপর তুমি জোর দাও। ওই টপিকের উপর যা আছে সবকিছু পড়ে ফেলার চেষ্টা করো। এটা যদি না করো ঈদের আগে, ঈদের পরে তো তুমি রিভিশন দিবে, অন্তত 7 থেকে 10 দিন তোমার রিভিশন দিতে হবে না? মিনিমাম তো 5 দিন রিভিশন দিতে হয়। তো ঈদের আগে আছে তোমার কয়েকদিন, পরে পাইতেছো কয়েকদিন, এর মধ্যে দেখবা তোমার প্রতিদিন তুমি পড়তে পারবে না, 1-2 দিন তোমার রেস্ট লাগে বা মন মাইন্ড ঠিক থাকে না, এরকম হয়, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে তো লাস্ট মুহূর্তে এসে এগুলো করা যাবে না, যেটা তোমার বিষয়টা বললাম। তো লাস্ট মুহূর্তে এসে তোমার যেগুলো ল্যাকিংস আছে, যেগুলো বাকি আছে, এগুলো ধরে ধরে শেষ করে ফেলো। যতটুকু পারো শেষ করে ফেলো। রেখে বা বাকি রেখে তুমি এক্সামে যাও না, তোমার গুচ্ছেও চান্সটা মিস হইতে পারে। আর যারা তোমরা সেকেন্ড টাইমার আসছো, সেকেন্ড টাইমের ক্ষেত্রে তো তোমাদের বলতে হয় না, তোমরা এগুলো ফেস করে আসছো। ফার্স্ট টাইমে যেহেতু তোমাদের হয় নাই, কোথায় সেকেন্ড টাইম দিতে, লাস্ট অপশন সেকেন্ড টাইমের যদি গুচ্ছ হয়,
তাহলে তোমাদের আর কিছু বলার নাই। কারণ হচ্ছে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে আমার উপর কি প্রেসার পড়তেছে একটা ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার কারণে, বা এরকম কিছু একটা বিষয়, সামাজিক প্রভাব হইতে পারে, ফ্যামিলি প্রভাব হইতে পারে। তো এটাই চিন্তা ভাবনা করে তোমার যদি এখনো বাকি থাকে, তোমার তো আগেও পড়া হয়েছে, বাকি বলতে কি এখন, বাকি বলতে রিভিশন দাও, তুমি বেশি বেশি করে রিভিশন দাও। আর যাদের একদমই এখন অনেক টপিক বাকি, ঈদের আগে এইগুলা যত দ্রুত সম্ভব শেষ করার ট্রাই করো, প্ল্যান ভাবে আগাই যাও। যেগুলা পারতেছো না ওগুলা নোট ডাউন করে এটার উপর সর্বোচ্চ তুমি গুরুত্ব দাও, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ করে ফেলো। আশা করি তোমার এটা শেষ করতে বেশি দিন লাগবে না। টপিক ওয়াইজ আমি আজকে 5টা টপিক পড়বো, ধরো জিকে এর 2টা, ইংরেজির 2টা, বাংলার 1টা, তো আমার হয়ে যাইতেছে কিন্তু ইজিলি। এইভাবে টার্গেট ফিক্সড করে শেষ করার চেষ্টা করো, না হয় কিন্তু তোমার গুচ্ছে চান্সটা মিস হয়ে যাবে, তখন আফসোস করবা। তো এই ছিল মূলত তোমাদের যারা গুচ্ছে এক্সাম দিবা, গুচ্ছে এক্সামের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে পারো বা এই টেকনিকটা ফলো করতে পারো। যদি এটা না করো তোমার চান্স মিস যাইতেই পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো আর যারা তোমরা গুচ্ছে এক্সাম দিবা বা সেকেন্ড টাইম নিয়ে তোমাদের চিন্তা ভাবনা আছে, তোমরা এখন থেকেই, যে গুচ্ছের ক্ষেত্রে তো বললামই, গুচ্ছের ক্ষেত্রে কি করবা, তোমার ঈদের আগে যে সিলেবাসটা এটা শেষ করার, পূর্ণাঙ্গভাবে শেষ করার চেষ্টা করবা। আর যারা মনে করতেছো সেকেন্ড টাইমে, তারাও তো গুচ্ছে যদি লাস্ট অপশন থাকে অবশ্যই পড়বা। আর যারা ফার্স্ট টাইমের আছো, অর্থাৎ প্রথমবার দিতেছো, গুচ্ছতে দিবা প্লাস হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড টাইমের জন্য অ্যাডভান্স কোর্স লঞ্চ হয়েছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আমরা যদি একটু দেখাই এখানে, মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য সেকেন্ড টাইম যে ফাউন্ডেশন বেস অ্যাডভান্স, তো ওইখানে তোমাদের যে শুরু থেকে অর্থাৎ 10 মাসের একটা প্রিপারেশন এখানে হবে। এখানে কোন বিষয়গুলো পাইতেছো, এখানে তোমাদের বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, তোমাদের জন্য যে বিষয়গুলো দরকার সবগুলা বিষয় পাইতেছো। এর পাশাপাশি পাইতেছো তোমরা যদি ফাউন্ডেশন বেসে ভর্তি হও, ফাউন্ডেশন বেসে ভর্তি হলে বাকি যে ব্যাচগুলো লঞ্চ হবে সবগুলা ব্যাচে তোমাদের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। পাশাপাশি তোমরা এখানে ভর্তি হলে পেয়ে যাচ্ছ 3টা প্রিমিয়াম বই, অর্থাৎ তোমাদের পড়ার সুবিধার্থে 3টা প্রিমিয়াম বই, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা তোমরা চাইলে দেখতে পারো। আর গুচ্ছের ক্ষেত্রে আমাদের রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ আছে। তোমরা যারা গুচ্ছে পরীক্ষা দিবা, তোমরা চাইলে এই রিভিশন ব্যাচ যদি না ভর্তি হও, তোমরা এক্সাম ব্যাচটা দেখতে পারো, লাস্ট মুহূর্তে আইসা এক্সাম দেখতে পারো। এইখানেও সবকিছু বিষয় বিস্তারিত আছে। তো গুচ্ছের জন্য মোটামুটি বলা যায় 1 মাস অনেক সময়, যদি তুমি পড়াশোনা করো কনসিস্টেন্সি ধরে রেখে 1 মাসে অনেক কিছুই সম্ভব তোমার দ্বারা ঈদের আগে। তাই যেভাবেই হোক তুমি সিলেবাসটা শেষ করার ট্রাই করো, না হয় কিন্তু পরবর্তীতে চান্স না হলে আফসোস করবা, আফসোস করে কিছু লাভ হবে না। ভাগ্যের দোষ সবসময় দেওয়া যায় না, যদি তুমি পরিশ্রম করো ওই পরিশ্রমের প্রতিফলন তুমি তোমার চারপাশের মানুষ থেকে পাবা। চারপাশের মানুষই বলবে যে তুমি তো পড়াশোনা করছি না, ছেলেটা পড়াশোনা করছে চান্স হয় নাই, এটা কিন্তু বলবে, এপ্রিসিয়েট করে কিন্তু। আর যখন তুমি পড়াশোনা করবে না, তোমার কিন্তু গাছাটা একটা ভাব থাকবে, তোমার বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলতে পারে, এটা কিন্তু তখন মেনে নিতে হবে। তখন আবার বলো না যে আমার কপাল খারাপ, এই খারাপ, এই খারাপ। তুমি পরিশ্রম করো, পরিশ্রম করার পর যদি না হয়, তোমার কেউ না কেউ বলবে, তোমার ফ্যামিলির মানুষজনই বলবে, মা বাবাই বলবে না ছেলে পড়াশোনা করছে কিন্তু হয় নাই, তো এটা কপালে নাই, ওই সময় বলা যায়। কিন্তু এর আগে যদি তুমি সরি এর আগে যদি তুমি বলো যে আমার চান্স হয় না, কপালের দোষ, পরিশ্রম না করে, তখন কিন্তু এটা বিষয়টা হচ্ছে না। তো তোমাদের যারা গুচ্ছ এক্সাম দিবা, গুচ্ছের ক্ষেত্রে ঈদের আগে সিলেবাসটা কমপ্লিট করে রাখো। ঈদের মধ্যে যখন ঈদ যাবে, ঈদের ক্ষেত্রে 1-2 দিন তোমার থাকতেই পারে না, ঈদের আনন্দ এটা থাকবেই, স্বাভাবিক, পড়তে পারবা না। তো এখন যে বিষয়টা হচ্ছে, ঈদের আগে তোমার এটা শেষ করে নাও, তোমারও চাপটা কমলো, তুমি একটু রিল্যাক্সে থাকতে পারলা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তোমরা যারা এক্সাম দিবা আর কি উচ্চতে, এই বিষয়গুলা দেখে গেলে তোমাদের জন্য ভালো হবে, আশা করি বুঝতে পারছো।